বাবা, সরো। মা, বাবা, আরো তুমি ঘুমাওনি এখনো? তোমরা ঘুমাবে না? আমরা হ্যাঁ আমরা ঘুমাবো, মানে আমরা ঘুমোতেই তো যাচ্ছিলাম, মানে। আচ্ছা আরুষি, এক কাজ করি, আজকে আমি তোমাকে ঘুম পাড়াবো। এসো এসো, এদিকে এসো, বালিশটা দাও, এসো। আস্তে এসো, আস্তে করে হাত রাখো। বলছি চুপটি করে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ো। চোখ বন্ধ করেই তো সবাই ঘুমায় বাবা। আবার পাকা পাকা কথা, ঘুমিয়ে পড়ো। চোখটা বন্ধ করো। দেখলে কেমন ঘুম পাড়িয়ে দিলাম? এর জন্য কায়দা জানতে হয়। তুমি কোথায় যাচ্ছ? এইসব কায়দা জানতে হয়, হয়ে গেল তো সব কায়দা ফেল। আরুষি, তুমি ঘুমাওনি? আমার ঘুমানোর সময় মা আর বাবা দুজনকেই চাই। আমরা তিনজনে একসাথে মিলে ঘুমাবো। হ্যাঁ ঠিকই তো, আরো তো ঠিকই কথা বলেছে, তাই না? আর তোমার আমার কাছে, আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি। শোনা মা, আরো ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। ভাবতেই পারিনি এই দিনটা সত্যি একদিন আমার জীবনে আসবে, আমার ইচ্ছে পূরণ হবে। আমি জানি এই সব হয়েছে বাবার আশীর্বাদের জন্য। বাবা না থেকেও সব সময় আমাদের মধ্যে আছেন। সারা জীবন সুখে থেকো, ভালো থেকো, আনন্দে থেকো। এইভাবেই আমাদের দেখে রাখবেন বাবা, সব বিপদ থেকে আমাদের আগলে রাখবেন।
আরো ঘুমাসনি? আমি আজকে ঘুমাবোই না, আর বাবাও ঘুমাবে না যতক্ষণ না মা একটা গল্প বলছে। কি তাই তো বাবা? আমি জানি না তোর যা ইচ্ছে তুই কর। আমি আজকে ইরার পছন্দের আলু পোস্ত আর কামরাঙার চাটনি বানাবো। সে তুই বন্ধুর জন্য রান্না করতেই পারিস, কিন্তু আমি করব আমার আরুর জন্য রান্না। দারুণ হবে রে। বাহ, এ তো সত্যি দারুণ হবে। আমি তাহলে একেবারে পাত পেরে বসে দুজনের পছন্দের খাবারই খেতে পারবো। আচ্ছা বলছি কি, তোমরা নিশ্চয়ই দারুণ দারুণ খুব টেস্টি টেস্টি রান্না করবে। বোঝো কাণ্ড। তিস্তা তুই পাবি না। কেন বৌদি, আমি কেন পাবো না? কে বলেছে পাবে না? পাবে তো। আর শুধু দু একটা কেন, নানান রকম পদ, সবগুলো তোমার পছন্দের। তার সঙ্গে পায়েস, মিষ্টি দই, মিষ্টি পান, আরো কত কিছু। কিন্তু কিন্তু কি? কিন্তু এই সব হবে তোমার আইবুড়ো ভাতে। কি মেঘনা? ও একদম। এই মিস্টার চ্যাটার্জি তো বিয়ের ডেট পাকা করেই ফেলেছে। বৌদি কি? হ্যাঁ দূর না, এতদিন আমাদের কিছু জানায়নি বল। সেই তো। আর এখন লজ্জা পাওয়া হচ্ছে। দেখ লজ্জা যাই পাক, আমি তো ভেবেই প্রচন্ড কন্ট্রোলই হচ্ছে না। তিস্তার বিয়ে, হ্যাঁ, বরপক্ষ কনে পক্ষ একই বাড়িতে, কি মজা হবে বলতো। ও আচ্ছা, শুধু তিস্তারি আইবুড়ো ভাতের প্ল্যান হচ্ছে, হ্যাঁ? আর আমাকে কে খাবে শুনি? কেন, আমি আছি তো, তোর ব্রো। শোন না, বলছিলাম যে তুই কি খেতে চাস বল। তুই যা খেতে চাইবে আমি তোকে তাই খাওয়াবো। আমি না এক কাজ করবো, তোর জন্য একটা ব্যাচেলার পার্টি দেবো, গ্র্যান্ড ব্যাচেলার পার্টি, বড় করে একটা। ও বাবা, তোমরা এত কিছু করবে? আচ্ছা ঠিক আছে, করো করো, আমরাও করবো। এই প্ল্যানি ব্যাপারটাকে কিন্তু ইরাকে বলতে হবে এক্ষুনি, ইমিডিয়েটলি। ইরা! মেঘনা 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 মেঘনা, বলছিলাম যে ইরা ভেতরে নেই, ইরা বাইরে ওয়েট করছে। ও, আপনারা দুজনে মিলে কোথাও ঘুরতে যাচ্ছেন বুঝি? আকাশদা, কোথায় যাওয়া হচ্ছে? মুভি দেখতে? ঘুরতে যাচ্ছি না, আমরা ওই সম্রাট লাহিড়ী বাড়ি যাচ্ছি। সম্রাট লাইলি বাড়ি কেন আকাশদা? অ্যাকচুয়ালি ইরা শালিনীর জন্য খুব চিন্তা করছে, তাই জন্য একটু দেখতে যাচ্ছি। ব্রো আমিও। অনিল শোন না, বলছি যে তুই চিন্তা করিস না, আমরা না হয় আগে দেখে আসি, তারপর না হয় তুই। ওকে ব্রো, পারলে শালিনীকে আমার হয়ে একটু সরি বলে দিও। আর বলো, নীল আজও ওকে ওর বেস্ট ফ্রেন্ড মনে করে। যা করেছি তার জন্য তো দোষী আমি। ওর সামনে তো দাঁড়ানোর ক্ষমতাই নেই আমার। ঠিক আছে, আমি আসছি। মেঘনা শোনো না, তোমরা একটু আরুষিকে দেখে রেখো, হ্যাঁ? আসছি।